পুরী। হ্যাঁ বন্ধুরা, এটা এমনই একটা জায়গা যেটা কিন্তু আমাদের মতন ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে একটা ইমোশনের জায়গা। সমুদ্র এবং জগন্নাথ দেবের টানে আমাদের কিন্তু বারে বারই মন চায় ছুটে যাই আমাদের বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীতে। কিন্তু ওই যে সময়ের অভাব আর আর্থিক অবস্থার দিকে তাকিয়ে মন চাইলেও কাজে আর সেটা করে ওঠা হয় না। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা পুরীর স্বর্গদ্বারের নিকটেই এমন একটি হোটেল যেখানে কিন্তু তোমরা একদম কম বাজেটের মধ্যে পেয়ে যাবে রান্না বান্না করা থেকে শুরু করে ওয়েল ডেকোরেটেড রুম উইথ এসি, সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের দূরত্ব এবং নির্দিষ্ট মূল্যে পেয়ে যাচ্ছ জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার সুব্যবস্থা। আর এই হোটেলটি কিন্তু বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ, মানে সবেমাত্র জুন মাসের এই 1 তারিখে উদ্বোধন হয়েছে। তো চলো দেখেই নি হোটেলের সম্পূর্ণ রিভিউ ভিডিওটি। তুমারি নারে সকাল আরম্ভ, তুমারি নারে সকাল আরম্ভ, তুমারি নারে দিন সরে জয় জগদীশ হরে। তো চলে আসলাম প্রপার্টির সামনে, আর প্রপার্টিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকমভাবে তোমাদেরকে বললাম সেরকমভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রপার্টির সামনে কিন্তু চলে এসেছি, আর এই যে দেখো এই হচ্ছে টোটাল প্রপার্টিটা। আর তোমাদেরকে যেরকম বলেছিলাম দেখো, এটা কিন্তু ওড়িশা গ্রামীণ ব্যাংক, মানে তোমরা যদি বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে তোমরা বলো স্টেশন থেকে অটো বা টোটোকে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই একদম মোড় মাথাটাই নামাবে। আর মোড় মাথায় নেমেই কিন্তু তোমাদের অপোজিটে এই দেখো প্রপার্টিটা। তো এই প্রপার্টিতে আজকে তোমাদেরকে নিয়ে যাবো। সব থেকে বড় কথা হচ্ছে প্রপার্টিতে ঢোকার আগে তোমাদেরকে আগে লোকেশনটা দেখিয়ে দিই, কোথা থেকে তোমরা আসবে, কিভাবে আসবে, টোটাল লোকেশনটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে প্রপার্টি বেশে তোমাদেরকে নিয়ে ঢুকছি। তো লোকেশনটা ঠিক এরকম, এইটা রয়েছে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর এইদিকে দেখতে পাচ্ছ অ্যারো করা রয়েছে 59C যে রোডটা রয়েছে স্ট্রিট নাম্বার। তো এই চৈতন্য মহাপ্রভু মানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে টোটাল স্টেশন থেকে এই রাস্তাটা দিয়ে তোমাদের আসছো, এসে এই সোজা চলে যাচ্ছে এটা মেরিন ড্রাইভ রোড। আর এইখানে এসে পড়ছে তোমার শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। তো সেই স্ট্যাচুকে আমরা বাহাতে রেখে আমরা এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যাব। এই দেখো বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু নয়, জাস্ট এই স্ট্যাচুটা, মানে এই যে দেখো অ্যারো করা রয়েছে 59C স্ট্রিট নাম্বার। তো এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটাকে আমরা বাহাতে রেখে আমরা সোজা এগিয়ে যাব এই রাস্তাটার দিকে। আর এখানে দেখো এটা কিন্তু রয়েছে পুরীর স্বর্গদ্বার, মানে পুরীর স্বর্গদ্বার বলতে পুরীর মহাশ্মশানকে বোঝানো হয়েছে। তো এই পুরীর পবিত্র মহাশ্মশানকে আমরা বাপাশে রেখে আরও একটু এগিয়ে যাবো। আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই যে পুরীর স্বর্গদ্বারের গেট। তো এই স্বর্গদ্বারের গেটকে আমরা বাহাতে রেখে আমরা সোজা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো। আর এটা হচ্ছে বাংলা বাজার রোড, মানে এদিক থেকে তোমরা যেতে পারবে হচ্ছে বাংলা বাজার রোডে, যেটা বাজার রোড যেটা। তো সেই রোডে আমরা সোজা আরেকটু এগিয়ে যাব। তো আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সোজা অনেকটা এগিয়ে এসেছি। আর একটা লোকেটেড পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু লেখা রয়েছে কাকাতুয়া খাজার দোকান, এটাই সব থেকে পুরনো দোকান। তো এই দোকানটাকে ওই দিক থেকে আমি আসলাম, এই দোকানটাকেও তোমরা বাঁ হাতে রেখে একদম স্ট্রেট তোমরা এগিয়ে যাবে। জাস্ট স্ট্রেট, কোনো বাঁদিকে ডান দিকে দেখতে হবে না, একদম সোজা নাক বরাবর যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে, তো সেই রাস্তাটাই তোমরা এগিয়ে যাবে। আর এই রাস্তাটা দিয়ে এগিয়ে গিয়ে পড়বে আমাদের যে হোটেলটা বা প্রপার্টিতে আমরা যাচ্ছি, সেটা একদমই ব্র্যান্ড নিউ প্রপার্টি, তোমাদেরকে আগেও বললাম। তো সেই প্রপার্টিতে আজকে আমরা যাচ্ছি রিভিউ করতে, তোমাদেরকে দেখাতে। তো একদম নাক বরাবর হেঁটে যাবে, না বাদিক না ডান দিক, সোজা একদম নাক বরাবর হেঁটে যাবে। তো চলো বন্ধুরা, এই যে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো এই যে হচ্ছে টোটাল প্রপার্টিটা, এই টোটাল হোটেলটা। তা এই হোটেলটা জাস্ট এই জুন মাসের 1 তারিখে ওপেনিং হয়েছে। তো চলো আগে হোটেলের ভেতরে এন্ট্রি করি। তো এইটা হচ্ছে দেখো, দেখি একটু, তো এইটা হচ্ছে এই হোটেলের এন্ট্রি। আর এই যে আমরা সোজা সিঁড়ি দিয়ে উপরে যাবো, তো চলো আগে উপর দিকে যাই। আর এরকমভাবে ঠিক এই ভেতর থেকে তোমরা এন্ট্রি করবে, এন্ট্রি করে যখন সিঁড়ি থেকে উপরে উঠে আসবে, জাস্ট এখানে আসার পরই দেখো বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এইখানে কিন্তু লেখাই রয়েছে, দেখো চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। তো এখানে টোটাল দেখো গেট ওপেনিং গেট ক্লোজিং টাইম কিন্তু টোটালটা লেখা রয়েছে। তো চলো এবার উপরে আমরা যাই রিসেপশনে। আর উপরে যেতে গেলে দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, এরপর আর একটা সিঁড়ি ধাপবে, আমরা চলে যাব উপরে রিসেপশনে। তো চলো আগে রিসেপশনে যাই, আর রিসেপশনে কথা বলবো তার আগে কিছু রুম দেখে নিই।
তো বন্ধুরা চলে এসেছি, দেখো আমরা উপরতলায় দেখালাম তোমাদেরকে যে উপরতলায় আসলাম, আর উপরতলায় এসে এখানে আমরা দেখে নেবো কিছু রুম, তারপরে গিয়ে আমরা রিসেপশনে যাব। রিসেপশনে গিয়ে টোটাল ফিচার্স, আরও কিছু হোটেলের ফিচার্স রয়েছে যেগুলো তোমাদের কাছে আমি শো করব। তো সেই ফিচার্সগুলো আর রিসেপশনে গিয়ে টোটাল সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে চলো তোমাদের কিছু রুম দেখাই। তো দেখো বন্ধুরা, ওই সিঁড়ি দিয়ে আমি উঠে আসলাম, জাস্ট এই হচ্ছে টোটাল করিডোরটা। আর এই জায়গাটায় এসে জাস্ট আমরা এই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটার রুম নাম্বার হচ্ছে দেখো 302। তো চলো রুমের ভেতরে এন্ট্রি করি। আর রুমের ভেতরে ঢুকতেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এত বড় সাইজের একটা কিং সাইজের দেখো একটা বেড রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো এত বড় সাইজের কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে। বলছি এই বেডটা 3 জন এলাও আছে তো? আচ্ছা, টোটাল এই বেডটা দেখো তোমরা কিন্তু আরামসে 3 জন শুয়ে পড়তে পারবে। আর এখানে দেখো হোটেল কর্তৃপক্ষ সুন্দরভাবে একটা তাওয়াল কিন্তু দিয়ে দিয়েছে, দুপাশে দুটো সাবান রয়েছে, আর ওইদিকে দেখো 3টে বালিশও দেওয়া রয়েছে। আর ঠিক এই পাশে দেখো দুটো চেয়ার রয়েছে, টেবিল, গ্লাস থেকে শুরু করে অ্যাস্ট্রে, জগ সব দেওয়া রয়েছে। আর এই পাশে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই পাশে একটা দেখো জানলা রয়েছে এত বড়। তো তোমরা জানলাটাকে কিন্তু চাইলে ওপেন করতেই পারো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দাদা একটু ওপেন করুক। তো এই দেখো জানলাটা জাস্ট ওপেন করলে তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি যে ওই যে আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। আর এই মোড়টায় তোমরা যদি আসো স্টেশন থেকে, তোমাদের কিন্তু এই মোড়টায় নামাবে অটো করে, যেটা আমাকেও নামিয়েছে। তারপরে কিন্তু এই অপোজিটের বিল্ডিংটাই কিন্তু তোমাদের এই হোটেলটায় তোমরা আসছো। তো এই হচ্ছে বাইরের ভিউ, আর এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই রুমে কিন্তু রয়েছে এসি। এসি কিন্তু তোমরা চাইলে নিতেও পারো বা এটাকে নন এসিও নিতে পারো। আর এখানে রয়েছে একটা লাইট, এই পাশে রয়েছে দেখো একটা মোটামুটি এটা 43 ইঞ্চি, এটা 43 ইঞ্চের একটা টিভি রয়েছে। টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে বন্ধুরা। আর এই পাশে দেখো রয়েছে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এই পাশে রয়েছে একটা মিরর, এত বড় বড় সাইজের একটা মিরর রয়েছে। মিররের নিচে একটা রেক রয়েছে। এবার চলো একটু তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, দেখো কোমোড টয়লেট রয়েছে, বাকি দেখো সব কিছু দেওয়াই রয়েছে। এখানে একটা বেসিং রয়েছে, বেসিংয়ে দেখে দেখছি আমি জল কিন্তু আছে। বাকি দেখো বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। বাথরুমে সব কিছুই মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই রুমের যে আমরা দেখলাম, রুমটার প্রাইসটা আমরা জেনে নিই। তো দাদা এই রুমের যে প্রাইসটা রয়েছে সেটা সিজনে কি রয়েছে আর অফ সিজনে কি রয়েছে, বা এসি দিয়ে বা নন এসি দিয়ে সেটা কি রয়েছে? এটা রয়েছে এখন অফ সিজনে রয়েছে 1200 টাকা। অফ সিজনে 1200 টাকা, আচ্ছা। আর নন এসি রয়েছে 700 টাকা। নন এসি নিলে 700 টাকা অফ সিজন। আচ্ছা, যদি সিজনে কেউ এসি বা নন এসি নিতে চায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে 1700 1800 টাকা সিজনে এসি দিয়ে। আচ্ছা, যদি নন এসি চাই কেউ সেটা দেওয়া যেতে পারে? সেটাও দেওয়া যেতে পারে, সেটা এখনো আমাদের। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমরা যখন আসবে মানে কাস্টমার, তখন তোমরা ওটা ডিসাইড করে দিতে পারবে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যখন আসছো সিজনে আসছো, তো সিজনে কিন্তু আসার পর তোমাদের একটা নন এসিও পাবে, কিন্তু তোমাদের জাস্ট একটু আসতে হবে, বা আগের থেকে তোমরা হোটেল কর্তৃপক্ষকে ফোন করে নেবে। নিচে কিন্তু দেখো আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, স্ক্রিনেও চলছে, আর দেখো আমি ডেসক্রিপশনে কিন্তু আমার ফোন নাম্বার রয়েছে। তো ফোন করে নেবে হোটেল কর্তৃপক্ষকে, তোমাদের কিন্তু ব্যবস্থা করে দেবে। তো চলো এবার আমরা নেক্সট আর একটা রুম দেখে নিই। তো এরপরে দেখো বন্ধুরা, আমরা ওই কোনায়, ওই করিডোরে একদম কোনায় যে রুমটা ছিল সেটা আমরা দেখলাম। আর এইখান থেকে দেখো যে সিঁড়ি থেকে উঠে এসেই জাস্ট এই রুমটা রয়েছে, একদম সামনেই দেখো রয়েছে 308 নম্বর রুম। তো এই রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, রুমটা যেহেতু ফাঁকা রয়েছে। তো রুমে আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি যে একদম সেমভাবে কিন্তু একটা দেখো কিং সাইজের বেড রয়েছে, যেই বেডটায় কিন্তু তোমরা আরামসে 3 জন কিন্তু শুয়েই পড়তে পারবে। আর যদি কোনো কারণে ধরুন এখানে 4 জন কেউ আসে, সেটা কি অ্যালাউ করা হবে এই বেডে? আচ্ছা আচ্ছা, তোমরা যদি কেউ 4 জনও আসছো তাহলে কিন্তু তোমাদেরকে এই বেডে কিন্তু অ্যালাউ করা হবে। সেমভাবে কিন্তু এই রুমটাও রয়েছে এসি, তোমরা চাইলে সেটা নন এসিও নিতে পারো। প্রাইস আমি জেনে নিচ্ছি। ওখানে রয়েছে একটা নাইট ল্যাম্প, দেখো এদিকে রয়েছে এখানে একটা টিউব, তার নিচেই রয়েছে দেখো একটা টিভি রয়েছে, এখানে 32 ইঞ্চি টিভি রয়েছে। টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে আছে বন্ধুরা। আর এইদিকে রয়েছে একটা দেখো টেবিলের মধ্যে দুটো গ্লাস, অ্যাস্ট্রে, জগ, দুটো চেয়ার দেওয়া রয়েছে। সেমভাবে এখানে রয়েছে একটা মিরর, যেই মিররে তোমরা একদম সুন্দর করে আমার মতো ছবি দেখতে পারবে। আর এই পাশেও দেখো একটা রয়েছে বড় সাইজের কিন্তু জানলা। তো জানলাটা আর একবার দাদা খুলে দিচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জানলাটা খোলা যায় কি না। তোমরা অনেকে বলো জানলা খোলা যায় না কোনো হোটেলে গিয়ে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো জানলা কিন্তু খোলা যায়। সেমভাবে দেখো তোমরা কিন্তু সেম রোডটারই কিন্তু ভিউ পাবে জানলা থেকে। সেরকম একটা কিছু ভিউ নেই, বাট রোদ আসবে, হাওয়া আসবে। আর এই হচ্ছে টোটাল রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা। এবার চলো এই রুমের ওয়াশরুমটা আমরা দেখে নিই। আর আরেকটা জিনিস হচ্ছে দেখো বিছনার পাশে কিন্তু প্লাগ পয়েন্ট আছে, তোমরা কিন্তু এখান থেকে মোবাইল চার্জ দিয়েও কিন্তু অপারেট করতে পারবে। তো এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, এটা হচ্ছে কোমোড টয়লেট রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো একটা বেসিং দেওয়া রয়েছে, যে বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি জল কিন্তু পড়ছে বন্ধুরা। আর বাথরুম দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। বাথরুমে মোটামুটি সব কিছুই ঠিকঠাক রয়েছে, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সব কিছুই দেওয়া রয়েছে। তো এই রুমের প্রাইসটা আমরা একটু জেনে নিই।
তো দাদা এই রুমের যে আমরা দেখলাম এই রুমের প্রাইসটা কি আছে, সিজনে অফ সিজনে একই কি? আচ্ছা, ওই যে রুমটা দেখলাম সেম প্রাইস এটাও, মানে আপনার সিজনে থাকছে আপনার ওই 1200 মতন, সরি অফ সিজনে থাকছে 1200 মতন, আর যদি নন এসি হয় তাহলে 700, আর সিজনে গেলে ওটা 1800, আর বাকি নন এসি নিতে গেলে আপনাদের ফোন করতে হবে বা আগের দিয়ে কনফার্ম করতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে এবার দেখিয়ে দিই হোটেলের টুকটাক কিছু ফিচার, যেটা তোমরা পুরীতে এসে কিন্তু প্রত্যেকটা হোটেলেই বন্ধুরা চাও যে রান্না করে ফ্যামিলিগতভাবে আসবে, মানে ফ্যামিলি নিয়ে আসবে, আর ফ্যামিলি নিয়ে এসে কিন্তু রান্না করে নিজেদের মতন করে খাবে। তো সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে হচ্ছে টোটাল রান্না করার জায়গা, কিচেন ফেসিলিটি কিন্তু টোটালটাই ফ্রি। কিচেন ফেসিলিটি কিন্তু তোমরা এখানে যদি রুম নিচ্ছ তাহলে কিচেন ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ ফ্রিতেই। আর এখানে গ্যাস থেকে শুরু করে বাসন কোসন যা তোমাদের লাগবে টোটালটা কিন্তু হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবে, তোমাদের কিন্তু সেটা অ্যারেঞ্জ করে দেবে নির্দিষ্ট মূল্যে। আর এখানে দেখতে পাচ্ছি একটা কল রয়েছে, তোমরা যে বাসন কোসন ধুচ্ছ সেখানেও কিন্তু বড় বাসন কোসন থাকলে এখানে এসে ধুতে পারো, বা তোমাদের টুকিটাকি বাসন যদি থাকে তাহলে সেখানে এই সিঙ্কগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা দেখো খোপ করা রয়েছে, প্রত্যেকটা খোপে কিন্তু একটা করে সিঙ্ক দেওয়া রয়েছে। আর একটা জিনিস যেটা মেন, যেটা দেখিয়ে দিচ্ছি, পুরীতে কিন্তু জলের একটু প্রবলেম হয়, কিন্তু যেখানে এই হোটেল কিন্তু দিয়ে দিচ্ছে দেখো আরও প্লাস ইউভি ফিল্টার সমেত একদম তোমাদের জল কিন্তু টোটালটাই ফ্রি, অ্যাকোয়াগার্ডের জল কিন্তু তোমরা টোটালটাই ফ্রিতে নিতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ টোটাল কিচেনটা। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হোটেলটা যদি তোমাদেরকে বললাম নতুন উদ্বোধন হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই হোটেলে কিন্তু তোমরা আসলে ফ্রি ওয়াইফাই পাবে, দেখতেই পাচ্ছ এখানে ওয়াইফাই ইনস্টল হয়ে গেছে। আর আমি কালকে রাত্রেই দেখছিলাম যে ওয়াইফাইটা জাস্ট ইনস্টল, মানে একদম ইনস্টল হলো আর কি। তোমাদেরকে প্রথমেই বললাম যে এখনও পর্যন্ত হোটেলটা রেডি নয়, রেডি হচ্ছে, তো ওয়াইফাই ইনস্টল হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ সিসিটিভির যে ক্যামেরার যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওই জায়গাগুলো, তো সিসিটিভি ক্যামেরা কিন্তু এখনো ইনস্টল হয়নি, বাট সিসিটিভি ক্যামেরা কিন্তু ইনস্টল হয়ে যাবে। যেটা তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে ক্যামেরা কিন্তু অল টাইম চালু থাকবে, সিকিউরিটি নিয়ে তোমাদের কোনো ভাবনা নেই। তোমরা আজ থেকে 2-3 দিনের মধ্যে হয়তো এই টোটাল কাজটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো তোমরা আসো, নির্ভয়ে আসো। আর সামনেই আসছে রথযাত্রা, তো দাদার কাছে যাই, দাদার কাছে টোটালটা শুনে নেবো কি কি ফেসিলিটি তোমরা আর পাচ্ছ এই হোটেলে। তো দেখো রিসেপশনে কিন্তু আমরা চলে এসেছি, আর এই যে দাদাকে আমরা পেয়ে গেছি রিসেপশনে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। আচ্ছা, তো আপনাদের যে হোটেলটা আমরা আসলাম জাস্ট কিছুদিন আগেই হয়তো মানে উদ্বোধন হয়েছে, মানে আপনারা জুন বলেছেন, জুন মাসের 1 তারিখে উদ্বোধন হয়েছে। তো সেক্ষেত্রে এখন তো টোটালটাই কি অনেকটাই কাজই বাকি রয়েছে দেখলাম। ওয়াইফাইটা দেখলাম কালকে রাত্রে ইনস্টল হয়েছে, বাকি ক্যামেরা আমাদের 12 তারিখে আচ্ছা, বা ম্যাক্স টু ম্যাক্স 12 তারিখের মধ্যে সবকিছু ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এইবার একটা জিনিস জিজ্ঞেস করে নিই, যেটা হচ্ছে আপনাদের হোটেলে ধরুন আনম্যারিড যারা কাপেল যারা ঘুরতে আসে, তো সেই ক্ষেত্রে আনম্যারিড কাপেল কি অ্যালাউ আছে? অ্যালাউ আছে, কিন্তু আইডি প্রুফ দিতে হবে। আচ্ছা, 18 প্লাসের যে আইডি প্রুফ থাকছে, আধার কার্ড বা ভোটার কার্ড, সেটা জমা দিতে হচ্ছে। আচ্ছা, যদি কেউ চায় যে কোনো পোষ্য বা পেটস নিয়ে আসতে তাদের, তো সেটা কি অ্যালাউ আছে? মানে কেউ মানে পোষ্য কিছু কুকুর বা বিড়াল যদি কারো থাকে বাড়িতে, তো সেটা কি অ্যালাউ আছে আপনাদের হোটেলে? আচ্ছা, ওইটা অ্যালাউ নেই। আচ্ছা, সিঙ্গেল পার্সন যদি কেউ আসতে চায়, মানে ধরুন একা কেউ পুরীতে ঘুরতে এসছে, সিঙ্গেল ট্রাভেল করছে, তো সেক্ষেত্রে তাদের কি অ্যালাউ আছে? হ্যাঁ, তাদের অ্যালাউ আছে, মানে কোনো ডকুমেন্টস বা পারমিশন? ডকুমেন্টস তো মাস্ট দিতেই হবে। আচ্ছা, পারমিশন কি কিছু লাগে একা ঘুরতে আসলে বা কিছু? একা ঘুরতে হলে পারমিশন তো লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদের এখান থেকে সি বিচের, মানে যেটা সি বিচ রয়েছে পুরী সি বিচ, তো সেই সি বিচের ডিস্টেন্সটা কত? সি বিচের ডিস্টেন্সটা আমাদের এখান থেকে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। পায়ে হেঁটে 5 মিনিট। পায়ে হেঁটে 5 মিনিট, মানে সর্বদারের পাশ থেকে যে রাস্তাটা আমরা আসলাম সেই রাস্তা দিয়ে আমাদের পায়ে হেঁটে। তো যাই হোক, এবার আরেকটা জিনিস জিজ্ঞাসা করে নিই, আপনাদের যে রুম রেটগুলো বললেন, তো সেটা তো সিজন অফ সিজনে তো যেটা রেট আছে সেটা তো বলেই দিলেন, বাকি সিজনে কি আরো কিছু হাই, মানে আপ ডাউন কি হতে পারে? হ্যাঁ, আপ ডাউন তো হতেই পারে। আচ্ছা, আপ ডাউন হতে পারে, মানে খুব হাই কোনো সিজন থাকলে সেক্ষেত্রে আপ ডাউন হতে পারে। কন্ট্যাক্ট করে রাস্তায়। আচ্ছা, আগে থেকে কন্ট্যাক্ট করতে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু আমি নাম্বার দিয়ে দিয়েছি, প্লাস ডেসক্রিপশনে তোমাদের নাম্বার থাকছে, তো সেখান থেকে কিন্তু তোমরা আগে থেকে কনফার্ম করবে। প্রত্যেকটা টাইম আমি বলি, তোমরা যখন ঘুরতে আসো তার ঠিক অনেকদিন আগে থেকে তোমরা কিন্তু হোটেলটাকে আগে কনফার্ম করো, তারপরে কিন্তু তোমরা ঘুরতে আসো। তো যাই হোক দাদা, রুমটা খুব ভালো লাগলো, আর হোটেলের পজিশনটাও খুব ভালো লাগলো, আর আপনার সাথেও কথা বলে খুব ভালো লাগলো। আর এবার আমি জিজ্ঞেস করে নিই যে আমাদের ইউটিউবের পক্ষ থেকে যারা আসছে, যারা ধরুন ভিডিও দেখে ফোন করছে বা আপনাদের হোটেলে আসছে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য কি ডিসকাউন্ট থাকছে? ডিসকাউন্ট বলতে মানে কিছু তো ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, থাকবে, ডিসকাউন্ট থাকবে। সেটা কি মানে ভিডিওতে প্রকাশ্যে আনছেন না ভিডিওতে প্রকাশ? ভিডিও প্রকাশ। আচ্ছা, ওটা একটা সারপ্রাইজ আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখে আসছো হোটেলে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো ডিসকাউন্ট বা সুন্দর একটা ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, কিন্তু ওটা একটা রয়েছে একটা সারপ্রাইজ। তো দাদাও বললো না। আর মেন তোমাদের যখন ফোন করছো,
তো ফোন করার পর আমার ইউটিউবের চ্যানেলের নামটা বলবে যে আমি অবশ্যই ওই চ্যানেল থেকে ভিডিও দেখে এসেছি, তাহলে তোমরা দেখবে সেই সারপ্রাইজ বা ডিসকাউন্টটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এবার দাদা জেনে নিই একটুখানি যে আপনাদের যে কিচেন ফেসিলিটিটা রয়েছে, তো কিচেন তো বলেছেন যে মানে রুম যারা নিচ্ছে যদি কেউ রান্না করে খেতে চায় তো ওটা অ্যাভেলেবেল আছে, আর গ্যাস বা বাসনপত্র যা লাগবে সেগুলো আপনারা অ্যারেঞ্জ করে দেবেন, আপনাদেরকে বলে অ্যারেঞ্জ করে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করিনি যে ওয়াইফাইটা আপনারা বলছেন, তো সেই ওয়াইফাইটা কি সবার জন্য? সবার জন্য। আচ্ছা, মানে ফ্রি ওয়াইফাই? ফ্রি ওয়াইফাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রি ওয়াইফাই। তো আপনাদের তো ওয়াইফাই সেটা দেখলামই। তো দাদা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা যদি আমাদের দর্শকরা যদি কেউ আসছে আপনাদের হোটেলে, তো সেই ক্ষেত্রে ধরুন জগন্নাথ ঠাকুরকে পুজো দিতে চাইছে, হ্যাঁ, আমাদের হোটেলে পান্ডা আছে, তাদের পুজো দেওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাও আছে। আচ্ছা সেটা আপনারা পান্ডা দিয়ে আপনারা নিজেরা পুজোর ব্যবস্থা করবেন। আচ্ছা, মন্দির এখান থেকে দাদা কত দূর? মন্দির 10 মিনিট, হেঁটে গেলে 10 মিনিট, আর আমি মানে একদিন তুমি নিচ থেকে গেলে টোটো করে গেলে 20 টাকা করে ভাড়া নেবে। আচ্ছা ধরুন কোনো বয়স্ক লোক এসছে, তো ওনারা টোটো বলছেন ধরে দিতে বা ঠিক করে দিতে, সেক্ষেত্রে হ্যাঁ, আমার পরিচিত, হ্যাঁ পরিচিত। আপনারই ব্যবস্থা করবেন। আচ্ছা, এখান থেকে যদি কেউ রান্না বান্না যখন করছে, কেউ রান্না করে খাচ্ছে বা কিছু, তো ধরুন বাজার আনাজপত্র বা কিছু বাজার করতে চাইছে, আমার বাঙালি মার্কেট আছে এখানে, 2 মিনিট, ঠিক আছে? বাঙালি মার্কেট তোমার 2 মিনিট, সবই এখানে সব পাওয়া যাবে। আচ্ছা মার্কেট এখান থেকে হেঁটে ঢুকবে। তো এখান থেকে সমস্ত কিছু পাওয়া যায়, তো এখান থেকে জিনিসপত্র নিয়েছে, আপনাদের এখানে তো কিচেন ফেসিলিটি রয়েছে, রান্না করতেই পারবে। আচ্ছা, আর দাদা আরেকটা জিনিস হচ্ছে এখানে মোটামুটি যে কারেন্টের বা পাওয়ার ব্যাকআপের যে ব্যাপারটা, সেটা তো 24 আওয়ার্স থাকছে, মানে কোনো পাওয়ার ব্যাকআপ বা কারেন্ট যাওয়ার কোনো ঝামেলা নেই। তো যাই হোক, তো অবশ্যই আপনার সাথে কথা বলে আবারও বলবো খুব ভালো লাগলো। তো বন্ধুরা শুনে নিলে সমস্ত ডিটেলস এবং সমস্ত কিছু ফিচার্স এই হোটেলের, আর দাদার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। সব থেকে বড় জিনিস হচ্ছে এই হোটেলের যারা স্টাফ রয়েছে তাদের প্রত্যেকের ব্যবহার কিন্তু জাস্ট অমায়িক। আমি প্রত্যেকটা হোটেলেই যাই এবং প্রত্যেকটা হোটেলেই তোমাদেরকে রিভিউ দিই। সব থেকে বড় কথা যেখানে মানে থেকে খুব ভালো লাগে, যদি কারোর ব্যবহার খুব ভালো হয় যেখানে থেকে এমনিই খুব ভালো লাগে। আর দাদার সাথে কথা বললাম, তোমরাও দেখতে পারে দাদার ব্যবহার মানে সত্যি অমায়িক। আর তোমরাও আসো এই ভিডিও দেখে, আর অবশ্যই আমার চ্যানেলের নামটা বলো, তাহলে অবশ্যই চ্যানেল ডিসকাউন্ট পেয়ে যাবে। আর স্ক্রিনে কিন্তু বন্ধুরা দেখো নাম্বার কিন্তু চলছে, আর ডিসক্রিপশনেও হোটেলের নাম্বার দেওয়া থাকবে, তোমরা ডাইরেক্ট ফোন করে আমার চ্যানেলের নাম বলতে পারো। তো জাস্ট এইটুকুনি ভিডিওটা এখানেই রাখছি, আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও, আর কবে আসছো সেটাও কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।